আমি হাঁসের বাচ্চা পালন করার জন্য কিছু বাচ্চা কিনেছি। 6 পিস বাচ্চা কিনেছি, 80 টাকা জোড়া। আর এটা 2 দিন বয়স। আমি এই হাঁসের বাচ্চাগুলোকে এই যে মুড়ি ভিজে রেখেছি, এই মুড়ি ভিজে রাখা মুড়িগুলো দিব, যেহেতু নরম খাবারটা সবচেয়ে ভালো। আর অবশ্যই এই মুড়িটা খাওয়াবো। এরপরে ছোটো ছোটো ফিড পাওয়া যায় বাজারে, এই ফিডগুলো বাচ্চাদেরকে খাওয়ালে সবচেয়ে ভালো হবে। এই যে ভিজে রাখা মুড়িগুলো দিবেন, আর অবশ্যই এর মধ্যে অল্প অল্প করে একটু পানি দিবেন, যেন বাচ্চাগুলো গোসল না করে। কারণ 10 দিন পর্যন্ত 10 দিন পর পানিতে দিয়ে বাচ্চাগুলো গোসল করা যাবে। এই দেখুন, এই যে খাবার খাচ্ছে, মুড়ি ভিজে দিয়েছিস। শুকনো মুড়ি যেহেতু শক্ত, নরম খাবারটা দেওয়াই ভালো হবে। 2 দিন পর্যন্ত আমি খাওয়াবো। এবং এর মধ্যে হালকা করে হয়তো একটু পানি দিতে পারেন, যেহেতু এই যে হালকা করে একটু পানি দিলেন। বেশি পানি দেওয়া যাবে না, যেন এই পানিতে যেন গোসল না করতে পারে। গোসল করলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ তাপমাত্রা খুব কম থাকে বাচ্চার শরীরে, ছোটো বাচ্চার। আর পানিতে ভিজলে ঠান্ডাজনিত যে রোগ ব্যাধি আছে, এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি খামার করার একটা পরিকল্পনা আছে। যদি হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে, তাহলে হয়তো আমি বড় আয়তনে আমি এই হাঁসের খামারটা করব। তো সবচেয়ে তো বাচ্চাগুলো সুস্থ রাখতে হলে এটাকে পরিচর্যা সুষ্ঠুভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। আর এই হাঁসের খামারগুলো করার আগে আপনার পরিকল্পনা করা সবচেয়ে দরকার, কারণ প্রত্যেকটা ব্যবসার পূর্ব পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। কারণ আপনার ব্যবসা সম্পর্কে না বুঝে না শুনে বৃহত্তম বড় আকারে যদি কোনো খামার করেন, সে মুহূর্তে আপনার লসের সম্ভাবনাটাই বেশি দেখা দিবে। কারণ এর হাঁসের বাচ্চা বা হাঁসের যে রোগ ব্যাধি এবং তার খাবার, তার ঔষধ, এর পরিচর্যা, এগুলো সব কিছু আপনাকে প্রথমে আগে জানতে হবে। না জেনে না শুনে প্রথমে যদি বড় আকারে আপনি খামার করেন, তাহলে লসের সম্মুখীন বেশি হওয়ার সম্ভাবনাটাই আছে। তাই প্রাথমিকভাবে আমি এই বাচ্চাগুলো, এই 6 পিস বাচ্চা ক্যাম্বেল এবং দেশিয়ার মধ্যে আছে, এই বাচ্চাগুলো আমি পরীক্ষামূলকভাবে লালন পালন করছি। পরবর্তীতে আমি হয়তো বড় একটা খামার করার পরিকল্পনা আছে। এই বাচ্চাটার বয়স 2 দিন। আর 2 দিন আমি এভাবেই দেখেন অল্প অল্প করে পানি দিয়ে মুড়ি ভিজে খাওয়াচ্ছি। এবং এটাকে রাখার জন্য, আর এই হাঁসের বাচ্চাগুলোকে এই সেফভাবে রাখার জন্য, এই দেখুন আমার সেফটি, এই দেখুন বক্স, এটা অনেক আগের একটা বক্স। দেখুন এই যে এর মধ্যে হাঁসের বাচ্চা তুলে রেখে দিয়ে রাতের বেলা এই যে খড় পেরে রেখেছি, এদের একটু উষ্ণতা বা যেন ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছি। আর এটাকে বাচ্চাগুলোর মধ্যে ঢুকায় দিয়ে চারদিকে বেঁধে দেই, খুব সুন্দর একটা সুরক্ষিত একটা জায়গা। কারণ এই ছোটো বাচ্চাগুলো সাধারণত আপনার বিভিন্ন বিড়াল, কুকুর, ইঁদুর এগুলো খেয়ে ফেলায়। এই জন্যে সুরক্ষিতভাবে বাচ্চাগুলোকে রাখা অত্যন্ত জরুরি, কারণ সেফটিভাবে না রাখলে এটা বেঁচে থাকে না। বাচ্চাগুলো দেখুন খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, ভিজে মুড়িগুলো খাচ্ছে। বেশি পানি দেওয়া যাবে না, এই অল্প পানি দিবেন। বাচ্চা ঠান্ডা লেগে গেলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ছোটো বাচ্চার রোগ ব্যাধিটা সবচেয়ে বেশি। যেহেতু আজ থেকে 2 দিন আগেই এই বাচ্চাগুলো ছিল ডিমের মধ্যে, আজ 2 দিন বয়স। আমি কাল থেকে ছোট ছোট ফিড খাওয়াবো।
যে জিরো সাইজের যে ছোট সাইজের যে ফিডগুলো পাওয়া যায়, এই ফিডগুলো হাঁসের বাচ্চা এবং বাচ্চার যে খাবারের ফিডগুলো সেটা নিয়ে আসবো। তো প্রথমত 1 থেকে 2 দিন আপনি এভাবেই পরিচর্যা করবেন।